নমস্কার বন্ধুরা, কথাকলির আরেকটা নতুন ভিডিওয় আমার সমস্ত ছাত্র বন্ধু এবং তাদের গার্জেনদের স্বাগত জানাই। আমার এই রচনাগুলো এই সিরিজটা একটু কল্পনা জগৎ নিয়েই লেখা। তো পরপর আমি এই রচনাগুলো এখন বলতে থাকবো। আজকের রচনা হচ্ছে উড়ন্ত কার্পেট ও আমি। শীতের দুপুর, নরম রোদ্দুর গায়ে মেখে ঠাম্মার হাতে বোনা কার্পেটে গুটিসুটি মেরে শুয়ে থাকতে কার না ভালো লাগে তোমরাই বলো। তোমরা তো বললে বিশ্বাস করবে না, অবশ্য ঠাম্মা বলে লোকজন বড় হয়ে গেলে নাকি বিশ্বাস শব্দটাই ভুলে যায়। রোজ ওই কার্পেটে শুয়ে যেই না আমার একটু ঘুম আসে, ঠাম্মার কুচকুচ করে সুপুরি কাটার শব্দ একটু আবঝা মতো হয়, হয় কি হয় না, টুক করে কার্পেট আমায় নিয়ে বেরিয়ে পড়ে সবার চোখ এড়িয়ে। কার্পেট চড়ে ঘুরতে যাওয়া কি যে মজা! হঠাৎ করে দেখলে তুমি ফুরফুরে হালকা হয়ে গেছো আর ভেসে ভেসে হাজির হয়েছো পিউদের বাড়ির উঠানে। ওদের উঠানেই তো আমাদের স্কুলের বন্ধুরা মিলে কানামাছি খেলি। আমি ঠিক জানি ওখানেই কার্পেট আমাকে প্রথম পৌঁছে দেবে, আর দু এক চক্কর খেলেই সবাই মিলে চড়ে বসবো কার্পেটের ওপর, আর তারপর হুশ করে কার্পেট আমাদের উড়িয়ে নিয়ে ফেলবে চাঁদের বুড়ির ছোট্ট মেটে ঘরে। তোমরা কি আর চেনো তাকে? সে বুড়ি থুত্তুরি, তার দাঁত নড়ে। সে থাকে ওই আমাদের পাড়ার যেখানে ঠাম্মার বলা তেপান্তরের মাঠ গিয়ে মেশে সেখানে, আর সারাদিন খড়খড় করে চরকা কাটে। আমাদের কার্পেটে দূর থেকে দেখলেই সাজিয়ে ফেলে হরেক আচারের শিশি আর গল্পের পসরা। তখন আর কে পায় আমাদের? সারাদিন হুটোপুটি করে গল্প শুনে চেটেপুটে আচার খেয়ে কার্পেটে ফের উঠতে উঠতে দেখি এইটুকু একটা লাল লাল চোখের খরগোশ কোথা থেকে এসে জুটেছে, আর আমরা সবাই মিলে ধরে সেটাকে আদর করতে করতে সেটা এসে আমার কানে কুটুস করে কামড়ে দিতেই ধড়মড়িয়ে উঠে বসলাম। আরে কোথায় কি, কার্পেট আছে তার জায়গাতেই, আর কাকুমণির লম্বা আঙ্গুলগুলো কান মোলা দিতে ফিরে যাচ্ছে দুপুরবেলা অঙ্ক না করে ঘুমানোর শাস্তি দিতে। আমার রচনাটা এখানেই শেষ। একটু মজার আর একটু কল্পনা জগৎ নিয়ে লেখা। বন্ধুরা, আমার রচনা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন, তাহলে ভিডিও করার উৎসাহ পাওয়া যায়, এই আর কি। আজকের রচনাটা এখানেই শেষ।